এবং সবকিছু বিবেচনা করে দিস এ কেস অফ নো এভিডেন্স এবং কোন সাক্ষ্য প্রমাণ আইনগত হবে নেওয়া হয়নি। তার পরিপ্রেক্ষিতে আদালত সকল আসামিকে খালাস দিয়েছে, ইনক্লুডিং যারা আপিল করে নাই তার ক্রমাংশ তাদেরকে খালাস দিয়েছে। পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর নতুন পিপি সাহেব দরখাস্ত দিয়েছে, তার পরিপ্রেক্ষিতে নতুন আইন নিয়োগ করেছে। তাকে নিয়োগ করেছে আব্দুল কাদের আকান, যিনি যার চাকরি চলে গেছিল বিএনপি ক্ষমতার সময়। তিনি আওয়ামী লীগের নমিনেশন চেয়েছিল, মনোনয়ন পেয়েছিল 2024 এবং এমপি হওয়ার জন্য। তাকে পরে চাকরি পুনর্বহাল করে তাকে তদন্ত দায়িত্ব দিয়েছে। এখানে তার রাজনৈতিক প্রতিহিংসাতে প্রতিফলিত হয়েছে। এবং যে উনি যে মুফতি হান্নানকে 100টা সাক্ষী হওয়ার পরে মুফতি হান্নানকে আবার রিমান্ডে নিল। মুফতি হান্নান আগে কিন্তু 161 করেছিল, সেখানে আশেপাশের নাম বলেছে, তাদের নাম বলেছে, সেগুলো নাই। সাবসিকুয়েন্টলি মুফতি হান্নানকে আব্দুল কাদের আকান্দ আবার রিমান্ডে নিয়ে 100 সাক্ষীর পরে তাকে আবার রিমান্ডে নিয়ে টর্চার করে তাকে 160 করেছে। সেই 160 পরে তার ক্রমাংশ অনেকের নাম আনিয়েছে। পরবর্তীতে মুফতি হান্নান কোর্টে গিয়ে বলছে যে আমার হাত দেখেন, আমার পা দেখেন, সামনে ঘুরিয়ে ফেলছে আমাকে। শুধু আমি তারেক রহমান সাহেবকে চিনি না, আমি রাজনীতি চিনি না। এবং সেটা প্রপারলি নেওয়া হয়নি, আইন অনুযায়ী নেওয়ার সেটা নেওয়া হয়। এছাড়াও আদালত আমাদের সুপ্রিম কোর্ট, হাইকোর্ট ডিভিশন পর্যবেক্ষণ করতে 50,000 লোক ছিল, একজন সাক্ষীও বলে নাই যে ষড়যন্ত্র হচ্ছে সেই ষড়যন্ত্রকে প্রমাণ দেবে। একজন সাক্ষী বলে নাই যে তারা দেখেছে কে বোমা মারছে এবং সবকিছু বিবেচনা করে দিস এ কেস অফ নো এভিডেন্স এবং কোন সাক্ষ্য প্রমাণ আইনগত হবে নেওয়া হয়নি। তার পরিপ্রেক্ষিতে আদালত সকল আসামিকে খালাস দিয়েছে, ইনক্লুডিং যারা আপিল করে নাই তার ক্রমাংশ তাদেরকে খালাস দিয়েছে। রাজনৈতিক উদ্দেশ্য সরকার যেটা বলেছেন আমার সহকর্মীরা, সরকার রাজনৈতিক উদ্দেশ্যে এই মামলাটা নিয়েছিল, রাজনৈতিকভাবে এটা বিচার করেছে বলে আজকে আইন কানুন সাক্ষ্য আইন কোনো কিছু ফলো করে নেই। এই জন্য আদালত আমরা ন্যায় বিচার পেয়েছি। সরকারের মূল উদ্দেশ্য শুধু দুইটা।